আসলে গরু সবাই দেখায়, গরু দেখালেই মনে করে যে মানুষ এটাই গরু। আসলে গরু কি জিনিস আর গরু কি হয় সেটাই লিয়াইছে আজকে। আজকে 7টা গরু দেখাবো, 7টা গরুই মানে 7 রকম মনে হবে মানুষের। আচ্ছা, প্রতিটা গরুর মধ্যে জাত আছে গরু। জাত কাকে বলে, জাতের কি আমার থেকে দর্শক বেশি ভালো জানে, আমি বলবো না, দর্শকই ভালো জানে। আজকে যে ধামাকা দেখাবো, এই ধামাকা মনে হয় কেউ দেখাতে পারেনি আমার মনে হয়। আরো চমকের গরু আছে। হ্যাঁ, আজকে খালি চমকই। আজকে যে গরু 7টা দেখাবো প্রত্যেকটা গরু বর্ডার ক্রস গরু। বাচ্চু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দাদা আপনার আপনারা ব্যবসা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা ওই মালিকের ইচ্ছা, আমার খালি চেষ্টা করার দরকার। বিভিন্ন জাতমানের গরু যে প্রান্তে থাকে সেই প্রান্তের থেকে সংগ্রহ করার দরকার। খুঁজে খুঁজে নিয়ে আসেন। খুঁজে সংগ্রহ করি, আর দিয়ার মালিক সে বসে রয়েছে উপরে। আমরা চেষ্টা করতেছি, খালি চেষ্টা করলেই হবে। হ্যাঁ, চেষ্টা করলে কিছু না কিছু আল্লাহ দিবেই। আচ্ছা, দেখতেছি এবার বেশ ভিন্ন ভিন্ন অনেক জাতের গরু আছে। মানে আজকে যে 7টা গরু দেখালাম, 7 রকম বললে গাছ চলে। হ্যাঁ, অসাধারণ বিভিন্ন জাতের গরু। বিভিন্ন জাতের গরু। কেমন জাতের গরু আছে একটু বলেন তো আমাদের। এক জাতের গরু আছে আপনার হচ্ছে কাঙ্কারাজের সার আছে, গুজরাটি গির আছে, গির আছে। এগুলো তো সচরাচর ওইভাবে পাওয়া যায় না। পাওয়া যায় না। এই 7টা গরু পাইছে, 7টাই দেখাচ্ছি মনে করেন। আচ্ছা, মানে ধীরে ধীরে যখন যে এরকম ভাবে আসবে সেভাবে দেখাবেন। সেভাবেই দেখাতে পারি। আচ্ছা, 7 পিস গরু দেখাবেন আজকে। আজকে 7 পিস দেখাবো। আচ্ছা, যারা খামারে আসবে, খামারের লোকেশনটা একটু বলেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের সাথেই আমার খামার। অরণখোলা হাটের পাশে এবং হচ্ছে প্রাইমারি স্কুলের পাশে। যে কোনো লোকে জিগালেই দেখাই দেবে যে মুনতাহার ডেরি খামার কোনটা, দেখাই দেবে। আজকে কি দর্শকদের কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে আমি বারবারই বলে থাকি, আমি আবারও বলতেছি, আপনারা মূলত খামারি কাজ যান। যে খামারে গরু আছে সেই খামারে যান, আপনি জীবনেও ঠকবেন না। আপনি যার গরু নাই তার কাছে গেলে আপনি ঠকবেনই। সেটাই আপনার মূলত দেখতে হবে। এখানে বহু খামার আছে, খালি আমার যে গরু আছে তা না, আরও প্রচুর খামার আছে। প্রত্যেকটা খামারে আসেন, আমার থেকে নিতে হবে তা না। আপনি আমার কাছে আসছেন, আমার খামারে 2টা পছন্দ হতে পারে, আরেকজনের খামারে 1টা পছন্দ হতে পারে, আরেকজনের খামারে 2টা পছন্দ হতে পারে। ঘুরে ঘুরে দেখে ছেড়ে নেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি গরু নাই তাকে বিশ্বাস করতেছেন, তাহলে হবে না। সে গরু তো চিনেই না, সেটাই সে জাত মানে চিনে না। দেখেন অনেকজনের ভিডিও গরু আছে সাইওয়াল, এইটা ফিজিয়ানের খরচ, বুঝেছেন? এরকম মেলা ভিডিও আমরা পাই। তো যাই হোক, অত কথা বলবো না। এই দেশের মধ্যে সব থেকে আমি খারাপ আর সবাই ভালো। যদি কোনো দর্শক ভাইয়ের গরু পছন্দ হয় আমার, তাহলে আমার কাছে আসবেন। সেটাই তো বাচ্চু ভাই, তাহলে কথা বলবো না, চলেন এক এক করে গরু দেখাই আমরা। চলুন বাচ্চু ভাই, আজকে ভিডিওর শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। কি জাতমান কোয়ালিটি গরু আনছেন ভাই? আসলে গরু সবাই দেখায়, গরু দেখালেই মনে করে যে মানুষ এটাই গরু। আসলে গরু কি জিনিস আর গরু কি হয় সেইটাই লিয়াইছে আজকে। আজকে 7টা গরু দেখাবো, 7টা গরুই মানে 7 রকম মনে হবে মানুষের। আচ্ছা, প্রতিটা গরুর মধ্যে জাত আছে গরু। জাত কাকে বলে, জাতের কি আমার থেকে দর্শক বেশি ভালো জানে, আমি বলবো না, দর্শকই ভালো জানে। এটা কি জাতের গরু আনছেন? এটা হচ্ছে গুজরাটি গির। গুজরাটি গিরের একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, অরিজিনাল গুজরাটি গিরের ষাঁড় বাচ্চা। বাচ্চাটার বয়স কয় মাস আছে? এটা 7 থেকে 8 মাস হবে। 7 থেকে 8 মাস। হ্যাঁ হ্যাঁ। কোনো শৌখিন কাস্টমার প্লাস খামারি ভাই যে নিতে চায় কিনা দেখে নিতে পারবে। এটা শৌখিন খামারি ছাড়া তো পারবে না। এই গরুটা ধরেন 3 বছরের প্রজেক্ট হতে হবে। এটা 2 বছরেও কিন্তু এইটা টাকা নিতে পারবে না। আচ্ছা, মানে এটা অনেক বড় সাইজের গরু হবে, কিন্তু সময় দিতে হবে। সময় দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার। আচ্ছা ভাই, কত দাম রাখা যাবে এটা? আজকে কোনো গরুর দাম দেয়া থাকবে না, স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে, ওই নাম্বারে কথা বলি আজকে দাম হবে। মানে কোন দাম ভিডিওতে বলবেন না? না, ভিডিওতে বলবো না দাদা, ফোন দিলে দাম বলবো। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার। যে নিতে চায় স্ক্রিনে নাম্বার আছে, ফোন দিয়ে যোগাযোগ করবে। সিরিয়ালে 2 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আবার অনেক বড় সাইজের গরু। এটাও আপনার হচ্ছে ওই যে পাখরার যে গির, এটা আপনার পাখরার গির অরিজিনাল দেখবে সবাই। এর আগে কয়েকটা গরু কালার প্রিন্ট তো গরুটার অসাধারণ দেখতে পাচ্ছি ভাই। অসাধারণ কালার, আর প্রত্যেকটা জিনিস, এর মাথাটা কত সুন্দর, কান দুটি দেখবি, চুটটা কত সুন্দর আসছে, কালারটা কত সুন্দর আসছে। প্রত্যেকটা জিনিস দেখে সুন্দর হলে নিবে, না হলে নাই। আপনার কাছে সবসময় আনকমন জিনিস পাওয়া যায়। আজকে মানে আনকমনের মধ্যেও আজকে আরো আনকমন। মানে আজকে যে ধামাকা দেখাবো, এই ধামাকা মনে হয় কেউ দেখাতে পারেনি আমার মনে হয়। আরো চমকের গরু আছে। হ্যাঁ, আজকে খালি চমকই। আচ্ছা, এটার বয়স কয় মাস এখন? এটা বয়স আছে 13-14 মাস। 13-14 মাস। হ্যাঁ। এটা কি কোরবানিতে আসবে? এটা কুরবানিতে আসবে, এই কুরবানিতে আসবে। এটা চলে আসবে। হ্যাঁ, এখন থেকে যে গরু কিনতে দেখাবো পরেরটাই কুরবানিতে আসবে। সব সাইজ হয়ে আছে, শুধু খাদ্যখানাতে তৈরি করে নিতে হবে। জি জি জি। আচ্ছা, এটাও কি আলোচনায় বিক্রি হবে? হ্যাঁ, এটাও আলোচনায় বিক্রি হবে। সিরিয়ালে 2 নাম্বার দেখলাম। 3 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা লাল রঙের, পুরাপুরিটা লাল, মাথাটা একটু অন্যরকম লাগতেছে। এটা কি জাতের? এটা হচ্ছে অ্যাঙ্কার জাতের গরু। এই গরু কিনা এর আগে একটা আমরা ভিডিও দেখাতে পারছিলাম। আমার মনে হয় রাজশাহী বিভাগে কেউ দেখাতে পারে নাই। আমি বাস্তু এর আগে একটা দেখাইছিলাম, আজকে আরেকটা দেখাচ্ছি।
আচ্ছা, এরকম গরু এর আগে একবার এই দেখেছিলাম। এই মাথায় কোনো লোক দেখাতে পারবে না। আজকে যে গরু কিনে আছে মাথা দেখবে দর্শক, আর ফ্রেমটা, আর প্রত্যেকটা গরু পাও সাইডে মোটা আছে পাটা কিনা। একদম খাড়া খাড়া পা দেখতেছি। হ্যাঁ, প্রত্যেকটা গরুর পাও মোটা আছে কিনা। আসলে গরু কিনে কিন্তু আমার বর্ডার ক্রস গরু। আজকে যে গরু 7টা দেখাবো প্রত্যেকটা গরু বর্ডার ক্রস গরু। আচ্ছা, এটা বয়স কেমন হয়েছে? এটা বয়স আছে 15-16 মাস। মানে এখনো দাঁতে নাই? না 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 না, তাহলে তো অনেক বড় হবে গরুটা। প্রচুর বড় হবে। সিংহ বোধহয় আরো বড় হবে না? আরে আল্লাহ, সিং আপনি কি দেখছেন? বাইরের রাষ্ট্রে দেখা যায় একটা দরজা লাগে, সিং তাও বাড়াচ্ছে না। এ কি সেই গরু জাতের এই গরু? সেই জাতের গরু। বলেন কি? আসলে তো দেখা হয় না এরকম গরু। এই গরু সিং যে কি হবে, পাগল, মাথা খারাপ। আচ্ছা, আর কি। তাহলে তো এগুলো একটু মানে দামটা একটু বেশি হবে বোধহয় না? দাদা এই গিনি তো কালেকশন করতে যেরকম আমি বেশি দিয়ে কিনেছি, আমার বেচতে হবে একটু বেশি। আচ্ছা, যে নিবে সেও তো বেশি বিক্রি করবে। যে নিবে সেও বেশি বিক্রি করবে। আচ্ছা, এখন একটু বাচ্চা বয়সী বলা ছিল, 15-16 মাস, এখনো দাঁতে আসে নাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দেখুন সিরিয়ালে 3 তিন নাম্বার। নম্বর। 4 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাত? এটা আপনার হচ্ছে গির গরু। হ্যাঁ। আপনি এই গরুটার মাথা দেখান, দর্শকের উদ্দেশ্যে আগে মাথা দেখান। অরিজিনাল গুজরাটি গির। এই গরুটার আসছে 2 দাঁত বয়স আছে। গিরের শিং বাঁকা হয়, এটা সে হ্যাঁ বাঁকাই হ্যাঁ আছে। হ্যাঁ, বাঁকায় আছে। আর এই মাথা নাকি দেখেন, হ্যাঁ। এ কি এই কোনো দেশে দেখাতেই পারে নাই মনে হয় কেউ এ পর্যন্ত। এটা তো frame আর খালি দেখতেছি। ফ্রেম, এই দেখেন বর্ডারি গরু কিন্তু আপনি ফ্রেম ছাড়া হবে না। আচ্ছা। বর্ডারি গরু যদি আপনি কোন যে গোস্ত লোকা পাবেন না, আপনি কাবু কিনে নিলে বাবু বানাতে হবে। হ্যাঁ, প্রথম সেটাই। কথা হচ্ছে এটি। তারপরেও দেখা যাচ্ছে মাংসের গরুর থেকে আবার এগুলোর চাহিদা বেশি থাকে। এইগুলোর চাহিদা বেশি। আচ্ছা, এগুলো তো খুব দ্রুত পরিবর্তন এর আসে। মাথা নাকি অসাধারণ মাথা, খালি গরু দেখান দর্শকের উদ্দেশ্য, আর খালি কাবু 4টা পাও দেখান। আচ্ছা, মানে শুধু লোড নিতে পারবে কিনা এটা দেখতে এইটা হবে। দেখান, এইটা দেখান। আচ্ছা, এটা দাঁত হইছে? এটা 2 দাঁত। 2 দাঁত, এখন শুধু খাওয়াবে আর বাড়বে। খাওয়াবে আর বাড়বে। আচ্ছা, এটা সিরিয়ালে দেখলাম 4 নাম্বারের গরু। হ্যাঁ, 4 নম্বরে গরু। রোগবালাই মুক্ত তো নাকি? একদম রোগ বালাই মুক্ত। রোগ বালাই মুক্ত না হলে লিবে না উনি। কাটা ছেঁড়া কি দু এক জায়গায় আছে? কাটা ছিঁড়া তো আছে, এই যে কাটা আছে, ওই পিছনে যে নেজের কাছে কাটা আছে, এসে কাটা ছিঁড়া থাকবেই দাদা। আর বর্ডারি গরু যদি কাটা ছিঁড়া না থাকে তাহলে তো বর্ডারি গরুই হলো না মনে করেন। সেটাই, তার এতে কাটার কাটা দাগ ছিঁড়া আছে, থাকবেই। নেজের পরে উপর দিয়ে সবই তার কাটার দাগ। আচ্ছা, এটা 4 নাম্বার দেখাইছি বাচ্চু ভাই। এই যে 5 নাম্বার, এটা কি সে আবার আগের জাত নাকি? 5 নম্বরে আপনার হচ্ছে কাঙ্কারাজ। কাঙ্কার আছে এটা? হ্যাঁ, এই ষাঁড় গরু আসলেও দেখাতে পারে নাই মনে হয় কেউ এখনো, কিন্তু এই গোটা দাঁতে নাই। হ্যাঁ। এগুলো কত বড় হবে তাহলে আপনি বুঝেন এখন দর্শকের সিং উদ্দেশ্য। কতটুকু আছে মোটামুটি? এখন কত তাও তো মনে হয় 1.5 হাত হবে আর কি। 1.5 হাত, মানে 1 হ্যাঁ, ফিটের উপরেই আছে 1 তাহলে। ফিটের উপরে আছে। আচ্ছা, এটা সিরিয়ালের দেখলাম সিরিয়ালে 5 নাম্বার। 5 নম্বর অসাধারণ গরু ভাই। এই কাঙ্কারাজের ষাঁড় গরু এ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। এটা আবার লাল রঙের আছে। হ্যাঁ, লাল রঙের। আর গরুর চামড়া দেখান দর্শকের উদ্দেশ্যে। কাগজ কাগজ। একদম পাতলা। হ্যাঁ, আচ্ছা, বডিতে অনেক বড় দেখতেছি এটা। বডির খালি বড় না ভাই, এই গরুগিনি যদি কেউ এখানে সাক্ষাতে আসি দেখে নাই, সব থেকে আমি খুশি। মানে ক্যামেরা থেকে বাস্তবে দেখতে ভালো লাগে। আসলে বড় গরু আপনার ক্যামেরা ধরে না, বড় ছোট গরু বড় করা যায় ক্যামেরাত, কিন্তু বড় গরু কিন্তু হচ্ছে গরুওয়ালার লস হয়, মানে ছোট বড় করা যায় না তো। সেটাই, তখন দেখতে ছোট লাগে। হ্যাঁ, ছোট লাগে। আচ্ছা, এটা দেখলাম সিরিয়ালে 5 নাম্বার। এটা সাইড করে দেন। 6 নাম্বার যেটা নিয়ে আসেন এটা কালো রঙের। আরে ভাই 6 নম্বরে আরেকটা ধামাকা অফার। আচ্ছা। এই গোটা লম্বা আছে কয়েক ফিট, আপনি খেয়াল করেন তো একটু লম্বাটা। আর উচ্চতা যেরকম প্রশস্ত সেরকম। আর সব দিকে এই বেশি। কান দুটি দেখান, মাথাটা দেখান দর্শকের উদ্দেশ্যে, আর পা সাইডটি দেখান যে হাতির মতন মোটা পাও। আচ্ছা, 7টা গরু তো মনে হচ্ছে 7 রকম জাতের গরু আজকে আছে। কইছি তো গরু দেখাবো, দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবি যে কি জিনিস দেখাচ্ছে মুনতাহার ডেয়ারি ফার্ম থেকে। পাগুলো তো বেশ মোটা মোটা আছে। অসাধারণ অসাধারণ দাদা। এই গরুটারও চামড়া দেখান দর্শকের উদ্দেশ্য, হ্যাঁ। চামড়াটা পাতলা আছে কিনা। বেশ ঢিলা ঢালা। মানে গরু বর্ডারি গরু যে জিনিস আসে, এই গরু কিনা আসলে পাওয়া যায় না, হঠাৎ লঠাৎ পাওয়া যায়। এই আজকে আমি 7টা গরু পাইছি খুব কষ্টে, একজনের কাছে ছিল। আমি খবর পাওয়ার সাথে সাথে কিন্তু আমি ওই দিনই চলে গেছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমারদের আমরাও আজকে ভিডিওতে দেখাই দিব, তারাও আপনি যেভাবে গিয়ে নিয়ে আসছেন তারাও যেন সরজমিনে এসে দেখে নিয়ে দেখে যায়। নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এটা কি দাঁত পড়ছে? কোনটা? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত। 2 দাঁত হয়েছে। হ্যাঁ, 2 দাঁত হয়েছে। আচ্ছা, কেউ যদি চায় 27-28 যে কোনো প্রজেক্টে এগুলো রেডি করতে রেডি পারবে। করতে পারে। আচ্ছা, সব শেষ সিরিয়ালে 7 নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটা একটু ব্যতিক্রমী ধাঁচের গরু। এটা কি মানে জাতের? ধামাকা অফারের মধ্যে আবার লাস্টে শেষে যে একটা মজা নিয়ে আসছি, মানে অসাধারণ মজা। এই গরু কয় না দেখেন, জল হস্তি হবে, জল হস্তি, এখনো কিচ্ছু হয়নি দাঁতের। আর গলা কুম্বল দেখান দর্শকের উদ্দেশ্যে, গলা কুম্বল আর কান দুটি কি, মাথাটা কি, এই সব হচ্ছে দিক থেকে টিয়া মাতা পছন্দ হয়ে গরু, যাবে। অরিজিনাল টিয়া মাতা গরু। আচ্ছা, বডি তো বেশ ঢিলা ঢালা আছে। একদম ঢিলা ঢালা দাদা, ঢিলা ঢালা ছাড়া তো কইছি তো গরু দেখাবো দাদা, দর্শকের পছন্দ হতে হয়। হ্যাঁ,
এই ধরনের গরু নিয়ে কাস্টমারদেরও ভালো লাগবে, কারণ এগুলো তৈরি হয়ে যাবে খুব এইসব দ্রুত। গরু তো তৈরি হবে, এক একটা গরু 8-10 লাখ টাকার গরু হবে দাদা। যে গরু আজ 7টা গরু দেখাচ্ছে অসাধারণ গরু, 2027 গিয়ে এগুলো ফলাফল এগুলো বুঝতে সব পারবে। 27 বেচতে পারবে। এই গরুটা লাস্টের যে গরুটা, এই গরুটা 27 বেচবে না, যেই লিক এটা 28-এর জন্য রেখে দিবি, কারণ 27 বেচবে না। হ্যাঁ, গরু 28 তৈরি রাখলে হবে অনেক কিন্তু বড় হবে বেচবে এটা। না। সেটাই। এখানে যে আমরা 1 থেকে 7 পর্যন্ত দেখলাম, একটা গরুরও কিন্তু দাম বলা হয় না, দাম বললাম বলতে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে কথা বলবে। যে কোনো দর্শক ভাই কথা বললে আমি দাম বলবো। আমি আর সাধ্য মতন চেষ্টা করব যাতে অল্প লাভে সেল দেওয়ার জন্য। আচ্ছা, মানে আপনি নিয়ে আসছেন যেহেতু মানে বেশি দিন কিন্তু খামারে থাকেনি, খরচও আহামরি হয় নাই। না না না, আচ্ছা, সীমিত লাভ হলেও গরুগুলো দিয়ে দিবেন। জি জি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমাদের। 0181781247। আচ্ছা, তো ঠিক আছে বাচ্চু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।